আঙ্গুস্ত, আঙ্গুস্ত মানে হচ্ছে আঙ্গুল, ঠিক আছে। এবার দাহন, দাহন মানে হচ্ছে মুখ, দাহন মানে হচ্ছে মুখ, দাহন মুখ, ওকে। এরপর হচ্ছে পিশনি, পিশনি, পিশনি মানে হচ্ছে কপাল, পিশনি মানে হচ্ছে কপাল। ফ, ফ, ফ মানে হচ্ছে পাও, ফ মানে কি পাও, ওকে, ফ। এবার হচ্ছে মু, মু মানে হচ্ছে চুল, মু, মু, মু মানে হচ্ছে চুল, মু, ওকে, মু মানে হচ্ছে চুল। এবার হচ্ছে দেমাগ, দেমাগ মানে হচ্ছে নাক, দেমাগ মানে কি নাক, ঠিক আছে, দেমাগ। হ্যাঁ, দেমাগের আরেকটা অর্থ হচ্ছে মগজ হয়, ওকে। তো এখানে দেমাগ মানে হচ্ছে নাক, নাকের আরেকটা ফার্সি আছে বিনি, বিনি, আমি দেখাচ্ছি আপনাকে, দাঁড়া। ওস্তাদ যে উচ্চারণটা কি দেমগ হবে, এরকম হবে? দে মগ, বলুন। দে মগ, দে মগ, এটা যে বিনি, এই বিনি মানে হচ্ছে নাক হয়। আবার এখানে আমরা একটা পাইলাম কি, উচ্চারণটা হবে দে মগ, দে মগ, এটার মানে হচ্ছে নাক, ওকে। এরপরে হচ্ছে আপনার দাস্ত, দাস্ত মানে হচ্ছে হাত, দাস্ত মানে হচ্ছে হাত, দাস্ত, দাস্ত। তো দেখেন, গার্দান মানে হচ্ছে গলা, চেশ মানে হচ্ছে চোখ, আবরু মানে হচ্ছে ভ্রু, সার মানে হচ্ছে মাথা, চনে, চনে মানে হচ্ছে থুতনি, আঙ্গুস্ত মানে হচ্ছে আপনার ফিঙ্গার বা আঙ্গুর, তারপর হচ্ছে দাহন, দাহন মানে হচ্ছে মুখ, পিশনি মানে হচ্ছে কপাল, ঠিক আছে। ফ, ফ মানে হচ্ছে পা, মু মানে হচ্ছে চুল, দেমগ বা বিনি মানে হচ্ছে নাক, দাস্ত মানে হচ্ছে হাত, ওকে, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা চলে যাই, এখানে আমাদের আরো কিছু ভোকাবুলারি আছে, আমরা পড়বো, এগুলো এগুলো মুখস্থ রাখতে হবে, নয়তো ভুলে যাবেন, নয়তো। জি উস্তাদ, জি মু অর্থ কি? জি, মু, মু, মু মু মানে হচ্ছে অর্থ কি? চুল, 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 মু মানে চুল। হচ্ছে চুল, চুল, মু মানে হচ্ছে চুল, চুল, মু, ঠিক আছে। মু মানে হচ্ছে চুল ফার্সিতে, যেমন মুয়েমান সফিদাস্ত। আমরা যদি বলি একটা উদাহরণ দেখি, যে মুয়েমান সেফিদ আস্ত, ওকে, মুয়েমান সফিদ আস্ত, আমার চুল হচ্ছে সাদা, সফিদ মানে সাদা, তো মুয়েমান আমার চুল, সফিদ আস্ত সাদা, ওকে, ক্লিয়ার? বুঝে আসছে? জি উস্তাদ, ওকে, জি জি। তো আমরা এখন ভোকাবুলারিতে যাই। এটা, এটা হচ্ছে কালিমাতে কেলিদি, ঠিক আছে, এখানে ভুল আছে, হরকত ভুল দিছে, এটা হচ্ছে কালিমাতে কেলিদি। এটার মূল যদি আমরা ধরি, এটা মূল, এটা হচ্ছে কিওয়ার্ডস, ঠিক আছে, কিওয়ার্ডস, হ্যাঁ, কি বানানটা ঠিক আছে কিনা বললেন তো, কিওয়ার্ডস, ওকে। এইটা কেলিমাত মানে হচ্ছে শব্দসমূহ, আর কেলিদি মানে হচ্ছে চাবি, ঠিক আছে, এটা শাব্দিক অর্থ হচ্ছে এইটা। তো এখানে কেন ভোকাবুলারি দিছে আমি জানি না, ভোকাবুলারি তো মানে শব্দ, আর এই কেলিমাতে কেলিদি মানে হচ্ছে কিওয়ার্ডস। এটা বিভিন্ন আপনার যখন আপনার যে গবেষণা বা থিসিস আর্টিকেল লিখতে যায়, তখন এই কিওয়ার্ডসটা কিন্তু লিখতে হয়। যাই হোক, তো এইখানে দেখেন, অন মানে হচ্ছে ওইটা, অন মানে কি ওইটা, ফর্মেলি মানে নমে খনে ওয়াদিকে লাস্ট নেম যেটা আপনার থাকবে, যেমন ইফাত চৌধুরী, এই চৌধুরী এটা হচ্ছে ফর্মেলি নেম, চৌধুরী এটা কি নমে খনে ওয়াদিকে বা ফর্মেলি, ওকে। এবার হচ্ছে মেজ, মেজ মানে হচ্ছে টেবিল, মেজ, মেজ মানে কি টেবিল। তো দাফতার, দাফতার মানে হচ্ছে এখানে বই দিছে, কিন্তু দাফতার মানে হচ্ছে খাতা,
দাফতার মানে হচ্ছে খাতা, ঠিক আছে, দাফতার খাতা। এস বা নম মানে হচ্ছে নাম। অরে, অরে মানে হচ্ছে ইয়েস। তো এই অরে শব্দটা বন্ধু বান্ধবদের সাথে বলা যায়, ঠিক আছে, কিন্তু স্যারদের সাথে আপনার ওয়ারে এগুলো বলাটা অনুচিত। ওকে, স্যারদের সাথে বা যারা সম্মানিত ব্যক্তি তাদের সাথে আমরা বলবো কি বালে, বা লে, বা লে। ওকে, বালে, বালে মানে হচ্ছে ইয়েস, পরে মানে হচ্ছে কি ইয়েস। এগুলো হচ্ছে খেলস, খেলস মানে হচ্ছে ক্লাস। দদান, দদান মানে হচ্ছে দেওয়া, এটা মাজদার, ঠিক আছে। ফার্সিতে আলামতে মাজদার হচ্ছে জবর এবং নুন, ঠিক আছে। দদান মানে হচ্ছে কি দেওয়া। ইনজ, ইনজ মানে হচ্ছে এই জায়গা। ইনজ, ইন মানে হচ্ছে এই, জ মানে জায়গা, ইনজ মানে হচ্ছে এই জায়গা। ফুরসিদান মানে হচ্ছে প্রশ্ন করা, এটা একটা মাজদার। এই যে দেখেন জবর নুন আলামতে মাজদার, ফুরসিদান প্রশ্ন করা। হামে, হামে মানে সব, হামে মানে কি সব। অঞ্জ, অঞ্জ মানে ওই জায়গা। ইনজ এই জায়গা, অঞ্জ ওই জায়গা। ওকে, এখানে একটা আছে মাদ্রাসে, মাদ্রাসে মানে হচ্ছে স্কুল, মাদ্রাসে মানে কি স্কুল। খুদ কর, খুদ কর মানে হচ্ছে কলম, খুদ কর মানে কি কলম। এবার ক্লাস মানে তো ক্লাস। সান্দালি, সান্দালি মানে হচ্ছে চেয়ার, সান্দালি মানে কি চেয়ার, সান্দালি। ওকে, ক্লিয়ার, বুঝে আসছে কি? ক্লিয়ার হচ্ছে। ওকে, মহসিন তরফদার ভাই কি বুঝতেছেন? মহসিন তরফদার ভাই, তারপরে ইফরাত চৌধুরী ভাই। ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে বেফার মঈদ। আচ্ছা, এইখানে বেফার মঈদ নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করি। বেফার মঈদ এটা একটা ওই যে মানে হজবরল একটা অর্থ দেয়, ঠিক আছে। এখানে আমি আপনাদেরকে বলি বেফার মঈদ মানে হচ্ছে অনেক ধরনের অর্থ দেয়। যেমন হচ্ছে আসো, যাও, বসো, খাও, নাও, ধরো, এই সব ধরনের অর্থ দিবে বেফার মঈদ, ঠিক আছে। যেমন আপনি যদি কেউ আপনার পারমিশন চাইলো যে স্যার আমি কি আসতে পারি, আপনি বলেন বেফার মঈদ মানে আসো, ঠিক আছে। অথবা কেউ পারমিশন চাইলো যে স্যার আমি কি যেতে পারি, আপনি বলবেন কি বেফার মঈদ মানে যাও। অথবা কেউ আপনার সামনে আসলো, স্যার আমি কি এই জিনিসটা নিতে পারি, তখন আপনি বলবেন কি বেফার মঈদ, এই যে নাও, ঠিক আছে। মানে এটা অবস্থা বেঁধে তখন এইটার অর্থটা দিবে, ঠিক আছে। অথবা যদি আপনি খাওয়া দাওয়া করতেছেন, কে আপনার সামনে আসলো, ঠিক আছে, আপনি বলেন বেফার মঈদ যে মানে আসো, এসে আমার সাথে খাওয়া দাওয়া করো। আবার কে আপনি বসে রয়েছেন, কে আপনার সামনে আসলো, একটা সিট আপনার চেয়ার সামনে আছে, তো আপনি বলেন কি বেফার মঈদ মানে বসো, অনুগ্রহ কি করো বসো। তো এই বেফার মঈদ মানে হচ্ছে এই টাইপের অর্থ দিবে, অবস্থা বেঁধে বিভিন্ন ধরনের অর্থ দিবে, ঠিক আছে। এটা ফারমুদান মাজদার থেকে আসছে। ওকে, এরপর এটা বুঝে আসছে কি বেফার মঈদ। যারা মাদ্রাসা বলেন তারা হচ্ছে তাফাদ্দল, যেটা তাফাদ্দল যেটাকে বলে, যারা মাদ্রাসায় বলেন তারা বুঝবেন তাফাদ্দল। ওকে, তারপর হচ্ছে গিরিফতান। গিরিফতান মানে হচ্ছে কোন একটা জিনিস ধরা বা পাকড়াও করা বা নেওয়া, ঠিক আছে, গিরিফতান, ঠিক আছে। গিরিফতান মানে কি ধরা, পাকড়াও করা। ওকে, এরপর হচ্ছে চের। চের মানে হচ্ছে কেন, চের মানে হচ্ছে কেন। নাফার, নাফার মানে হচ্ছে ব্যক্তি, নাফার মানে কি ব্যক্তি বা মানুষ, নাফার নাফার ব্যক্তি। গয়েব বুদান, গয়েব বুদান মানে হচ্ছে অনুপস্থিত থাকা। গয়েব মানে অনুপস্থিত, বুদান মানে হওয়া বা থাকা বোঝায়। তো গয়েব বুদান মানে কি অনুপস্থিত থাকা বা অনুপস্থিত হওয়া। ওকে, মারিজ বুদান অসুস্থ হওয়া, মারিজ বুদান কি অসুস্থ হওয়া, মাজদার, এগুলো কিন্তু মাজদার। মারিজ বুদান, হজের বুদান, দেখেন জবর নুন মাজদার, ঠিক আছে। কি হওয়া, মারিজ বুদান মানে অসুস্থ হওয়া, মারিজ মানে অসুস্থ। হজের বুদান মানে উপস্থিত হওয়া, হজের মানে উপস্থিত। গয়েব বুদান অনুপস্থিত হওয়া, হজের বুদান উপস্থিত হওয়া, মারিজ বুদান অসুস্থ হওয়া। মদার, মদার মানে হচ্ছে মা,
ম দা মা। খুঁজ, খুঁজো মানে হচ্ছে এটা ভুল দিছে, খুঁজো মানে হট না, এটা ভুল, এটা কি ভুল। খুঁজো মানে হচ্ছে কোথায়। একটা গজল আছে দেখবেন উস্তাদ হ্যাঁ জি জি আমি কোথায় বলতে চাইছিলাম। হ্যাঁ, তো খুঁজো মানে হচ্ছে কোথায়, মানে কি তু খুঁজো মান খুঁজো একটা গজল আছে, ঠিক আছে, যে তুমি কোথায় আমি কোথায়। হ্যাঁ, অথবা খুঁজো মিরি তুমি কোথায় যাইতেছো। হ্যাঁ, সুমো খুঁজো মিরি। যেমন ইরানিরা যখন গাড়িতে কোনো একটা গাড়ি ভাড়া করতে যায় তখন জিজ্ঞেস করে ড্রাইভারে, অগো খুঁজো মিরি, মানে তুমি কোথায় যাবে, ঠিক আছে। তো খুঁজো মানে হচ্ছে কোথায়। তারপরে রুয়ে, রুয়ে মানে হচ্ছে উপরে, রুয়ে মানে কি উপরে। পেদার, পেদার মানে হচ্ছে বাবা, পেদার বাবা। দার, দার মানে হচ্ছে ইন মধ্যে, ঠিক আছে। দারের আরেকটা অর্থ হচ্ছে যখন এটা এস এম হবে তখন এটা হচ্ছে দরজা হবে, দরজা, ঠিক আছে, দরজা। আর এটা তো এখন প্রিপোজিশন, এখানে প্রিপোজিশন হিসাবে ইন হয়েছে দার, কিন্তু দার যখন এটা এস এম হবে তখন এটা আরেকটা অর্থ হচ্ছে দরজা, গেট, দরজা। ওকে ওকে, দরজা, দার। এরপর হচ্ছে মেদদ, মেদদ মানে হচ্ছে পেন্সিল, মেদদ, মেদদ পেন্সিল। আর এখানে খুদকর, খুদকর মানে হচ্ছে কলম। এরপর হচ্ছে মেজ, আমরা টেবিল পরে আসছি উপরে, ডাস্ট হাত পরে আসছি। মশিন, মশিন মানে হচ্ছে গাড়ি, মশিন গাড়ি, ঠিক আছে। ফার্সিতে মশিনকে গাড়ি বলে, মশিন মানে হচ্ছে গাড়ি। ওকে, ক্লিয়ার? বুঝে আসছে ভাই, বুঝে আসে নাই? উস্তাদ জি বুঝে আসছে অবশ্যই। ওকে, এরপরে হচ্ছে কে টেক্সট দেয় কে? আজানটা শেষ হোক একটু। একটা মিনিট, আজানটা শেষ হোক। এরপরে হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে, খনে বদে। পরিবার সম্পর্কে আমরা কিছু শব্দ জানবো, যে পরিবারে কিছু আছে, ওই শব্দ অর্থগুলো কি। খনে বদে, খ নে বদে, এটার উচ্চারণটা আমরা দেখি। খনে বদে, খ নে, এটা হচ্ছে আমি ভেঙে দেই, খনে, ঠিক আছে। শব্দটা হচ্ছে এইভাবে, একটা হচ্ছে খনে আর একটা হচ্ছে কি বদে, কি বদে, ঠিক আছে, খনে বদে। ওকে, এই দুইটা মিলে হয়েছে কি খনে বদে। এখানে তখন যখন একসাথে হয়ে গেছে তখন এইটা উঠে গেছে, খনে বদে মানে হচ্ছে কি পরিবার। জাস্ট আমি উচ্চারণটা দেখানোর জন্য আপনাদেরকে বললাম, খনে বদে মানে পরিবার। তো এই সম্পর্কে আমরা জানবো। দেখেন, পেদার বুজুর্গ, পেদার বুজুর্গ, পেদার, পেদার বুজুর্গ মানে হচ্ছে দাদা অথবা নানা, পেদার বুজুর্গ দাদা অথবা নানা। তারপর হচ্ছে মদার বুজুর্গ, মদার বুজুর্গ দাদি অথবা নানি। ওকে, এবার হচ্ছে পেদার, পেদার মানে হচ্ছে পিতা, মদার মানে হচ্ছে মা, বারদার, বারদার বেড়াদার না, বারদার মানে হচ্ছে ভাই, খহার, খহার উচ্চারণটা কি খহার, খহার। এখানে ওয়াওয়ের উচ্চারণটা হবে না, ঠিক আছে, অটা উচ্চারণ হবে না, সতর্ক খে আলিফ, খহার। ওকে, খহার মানে হচ্ছে বোন, ঠিক আছে। তারপর হচ্ছে আমু, আমু মানে হচ্ছে চাচা। এটা আপনার আমু মানে হচ্ছে বড় চাচা বা ছোট চাচা, যেটাই বলেন না কেন, এটা হচ্ছে আমু, ঠিক আছে। আর এটা হচ্ছে আম্মে,
চাচার সাথে আপনি ফুফাও বলবেন, চাচা, চাচা বা ফুফা। ওকে, ফুফা। আম্মে, আম্মে মানে হচ্ছে চাচি বা ফুফি, ফুফি আম্মে, ঠিক আছে, চাচি বা ফুফি। ওকে, এবার দই, দই মানে হচ্ছে মামা, দই মানে হচ্ছে মামা, দই মানে হচ্ছে মামা। খলে, খলে এটা আপনার খালা, খালা, ঠিক আছে। এখানে এটাকে মামা অথবা খালু এই দুইটা বলতে পারবেন, ঠিক আছে, খালু। এখন আপনারা বলতে পারবেন যে আমরা যে বাংলাতে খালু বলে থাকি না, খালা, খালু, হ্যাঁ খালু বলে থাকি, জানেন এইটা কিন্তু আমরা নিজেরা বানাইছি। এই খালাটাকে আমরা একটু পরিবর্তন করে খালু বানাইছি, কিন্তু অরিজিনাল ফার্সিতে খালু বলতে কোনো শব্দ নেই, ঠিক আছে। এরকম আমি একটি পড়ছিলাম কি কি ধরনের শব্দ আমরা, এই যে যেমন আপনাদেরকে বুঝে, হ্যাঁ আমার এখন মনে পড়ছে, এই কিছুদিন আগে যেমন মুর, মুর ফার্সিতে কিন্তু শুধুমাত্র এই শব্দটা আছে, মুর মানে হচ্ছে কি জানেন, মুরগি, কি মুরগি আমরা যেটাকে বলে থাকি, এইটা বলতাম না এটাকে, মানে ওই আর আমরা যে একটা বানাইছি না, আচ্ছা সরি টু সে, আমি এটা আপনাদেরকে এটা বলি, ফার্সিতে মূলত এই শব্দটা আছে মোর, ঠিক আছে, কিন্তু এই যে আমরা যেটা বানাইছি মুরগি, মুরগি আমরা যেটা বানাইছি, এই যে আমরা আরেকটা বলি না মোরগ মুরগি, এইটা কিন্তু আমাদের নিজেদের বানানো, এই যে মুরগিটা, এইটাকে আমরা একটু বিকৃতি রূপ করে মোরগ আর মুরগি বানাইছি, কিন্তু ফার্সিতে মূলত এই একটা শব্দ আছে, মুরগি বলতে কোনো শব্দ ফার্সিতে নাই, ঠিক আছে। ঠিক আপনার এই যে খলে এই শব্দটা আছে মানে খালা, কিন্তু আমরা এর সাথে কি বলি, খালু বলি, তাই না, খালু। এই শব্দটা আমরা নিজেরা তৈরি করছি, এইটা ফার্সিতে খালু বলতে কোনো শব্দ নাই, ফার্সিতে খলে আছে। ঠিক এইভাবে কিছু শব্দ বাংলাতে আমরা ফার্সি শব্দটাকে আপনার একটাকে মুজাক্কার আর একটা মুয়ান্নাস বানাই আমরা নিজেরা তৈরি করছি, এই টাইপের কিছু শব্দ আছে, আমি পড়ছি, কিছু না অসংখ্য শব্দ আছে এই টাইপের, ঠিক আছে, বুঝে আসছে? জি জি স্যার, জি ওকে, তাহলে আমরা এখানে ফ্যামিলি সম্পর্কে কিছু শব্দ অর্থ জানলাম, আর এর উপর আমরা আজকে মোটামুটি কিন্তু আমরা প্রায় 50 থেকে 60টা শব্দ অর্থ আমরা এখানে জানলাম, ঠিক আছে, এগুলো তো আমরা পড়বই। এখন আমাদের এখানে একটা কনভারসেশন আছে, এইটার আগে আমরা আগে কিছু গ্রামারের একটা গ্রামার আমরা দেখি। দেখেন এখানে বলতে সিম্পল প্রেজেন্ট অফ টু হ্যাভ, ঠিক আছে, অর্থাৎ আমার আছে, তোমার আছে, তার আছে, আমাদের আছে, তোমাদের আছে, এই যে আমরা যে বলে থাকি এটা ফার্সিতে আমি কিভাবে বলবো খেয়াল করবেন। দরাম মানে হচ্ছে আই হ্যাভ, আমার আছে। দরিম উই হ্যাভ, আমাদের আছে। দরি ইউ হ্যাভ, তোমার আছে। দরি ইউ হ্যাভ, তোমাদের আছে। দরাত শি বা হি হ্যাজ, তার আছে। দরান দে হ্যাভ, তাদের আছে। এটা কিন্তু মুখস্থ করে, এই যে টু হ্যাভ যে ইটা আছে, ভার্বটা আছে, এইটা কিন্তু আপনার এই যে দরাম আমার আছে, দরি তোমার আছে, দরাত তার আছে, দরিম আমাদের আছে, দরি তোমাদের আছে, দরান তাদের আছে। ওকে, এইটা হচ্ছে আপনার সিম্পল প্রেজেন্ট অফ টু হ্যাভ। এইটাকে যদি আমি নেগেটিভ করে দেই যে আমার নাই, তার নাই, তোমাদের নেই, তখন এখানে দেখেন নেগেটিভ ফর্ম অফ টু হ্যাভ ভার্ব। দেখেন ক্লাস করাই তো হয়তো স্যার, না দরাম আই হ্যাভ নট মানে আমার নাই, না দরি তোমার নাই, না দরা তার নাই, শুধুমাত্র এই দরের সাথে আমি একটা নুন যোগ করে দিব, ঠিক আছে। না দরিম আমাদের নাই, না দরি তোমাদের নাই, না দরান তাদের নাই। এখন আমি যদি বলি আমার একটি কিতাব আছে,
আমার একটি কিতাব আছে। খেয়াল করেন, যদি আমি বলে থাকি যে আমার বই আছে, ওকে, এখন খুব সহজ, দেখেন, আমার মানে হচ্ছে মান, বই মানে হচ্ছে কিতাব, আছে মানে এখানে কি হবে বলেন তো? এখানে কি হবে? দরাম। দরাম, অফারি, মান কিতাব দরাম, আমার বই আছে। আমি যদি বলি আমার কলম আছে, তাহলে মান দরাম ঠিক থাকবে। কলম মানে হচ্ছে খুদকর, মান খুদকর দরাম, মান খুদকর দরাম, আমার একটি কলম আছে। এখন আমি যদি বলি আমার বই নাই, কি বলবো? মান কিতাব নাদরাম, নাদরাম, দরাম, এটার সাথে আমি একটা কি নুন যোগ করব, কি হবে? না দরাম, কি না দরাম, যে মান কিতাব না দরাম, আমার বই নাই। বুঝে আসছে? গ্রামারের এইটা বুঝে আসছে? জি স্যার। ওকে, এখন আমরা এই কনভারসেশনটা দেখব। এই যে উপরে একটা কনভারসেশন দেখেন, মারিয়াম বলতেছে, মারিয়াম এবং মাহশিদের মতো কথোপকথন হচ্ছে। মারিয়াম বলতেছে চান্ত খহার ও বারদার দড়ি, এখানে ইংলিশ দেওয়া আছে এবং এখানে উচ্চারণ দেওয়া আছে, খেয়াল করবেন আপনারা। চান্ত মানে কয়জন, চাঁদ মানে কয়জন, ঠিক আছে, কত, ত মানে ওই যে আমরা বলি না কয়টি, ওই ত মানে টি, এইরকম আর কি। চান্ত কতজন, খহার বোন, ব এবং বারদার এবং ভাই, দরি তোমার আছে। তো তোমার চান্ত খহার ও বারাদার দরে তোমার কয়জন ভাই বোন আছে, এখানে দেওয়া আছে ইংলিশ, আপনারা এটা বুঝতেছেন। মাহশিদ বলতেছে দো তো দুইজন, দো তো মানে কি, দো মানে হচ্ছে দুই, তো মানে যে দুইটি বা দুইজন, দো তো দুজন, খহার দুজন বোন, ব এবং ইয়ে বারাদার, ইয়ে মানে একজন, ইয়ে মানে কি একজন। ইয়ে এটা দুইভাবে বলা যায়, একটা হচ্ছে ইয়ে, এটাকে আমরা এক বলবো, এক, ঠিক আছে। তো এইটা হচ্ছে লিখিত, যখন আমরা বইয়ে লিখবো তখন এক বলবো। আর এটা হচ্ছে চলিত, মানে চলিত বলতে কথ্য ভাষা আর কি, যখন আমরা কনভারসেশন করব বা কারোর সাথে কথা বলবো তখন হচ্ছে আঞ্চলিক, এটা ইয়ে, আর লিখিত হচ্ছে এক, ঠিক আছে। তো এখানে বলতেছে যে যেহেতু আমরা কনভারসেশন পড়তেছি, এটার জন্য এখানে মানে কথা যেভাবে বলে সেভাবে দিতেছে যে দো তো খহার ও ইয়ে বারাদার দরাম, যে আমার দুইজন বোন এবং একজন ভাই আছে। মানে বলতেছে উনো খুঁজো জিন্দিগি মিকোনান, উনো মানে তারা, কুজো মানে কোথায়, জিন্দিগি মিকোনান মানে বসবাস করে। তো উনো কুজো জিন্দিগি মিকোনান, তারা কোথায় বসবাস করে। মাসিদ বলতেছে উনো তারা ইরানে জিন্দিগি মিকোন, তারা ইরানে বসবাস করে। তারা কোথায় বসবাস করে? ইরানে বসবাস করে, ঠিক আছে। বুঝে আসছে কনভারসেশনটা? জি জি স্যার জি। ওকে, এইখানে এখন চলেন আমরা এই যে এখানে ভার্বাল আর হচ্ছে রাইটিং, এটা আমরা দেখি। ইয়ে এটা হচ্ছে আপনার ভার্বাল, ঠিক আছে, সোবাত কারদান। আর রাইটিংটা হচ্ছে ইয়েক, ওকে, মানে এক। উনো এটা হচ্ছে কথা বলার সময় বলবেন, ভার্বাল যেটা, এটাই হচ্ছে অনহ, ওই যে মান ম থু সময় ও অনহ পড়ছিলাম, অনহ, ওকে। জিন্দেগি মি কোনান, এটা মূলত ছিল জিন্দেগি মি কোনান্দ, যেহেতু তারা ছিল, কি ছিল, তারা, যেহেতু তারা বলতেছে, তাহলে এখানে থার্ড কি হবে, থার্ড পার্সনের যেটা প্লুরাল, যেটা নুনদাল, একটা অতিরিক্ত নুনদাল আপনাকে দিতে হবে, ঠিক আছে। এই যে নুনদাল নিয়ে আসছে, হ্যাঁ, নুন, এই যে নুনদাল, এই যে নুনদালটা এখানে নিয়ে আসছে, নুনদাল বহু বছরের জন্য। আর এইখানে কাফ নুন, এটা হচ্ছে বনু মুজারে, এটাকে বলে বনু মুজার। আমি আবার বুঝাই দিতেছি আপনাদেরকে বুঝার সুবিধার্থে। এগুলো পড়বেন আপনারা সামনে। তারপরে এই যে এই নুন আর এই দালটা হচ্ছে
থার্ড পারসন প্লুরাল, ঠিক আছে? হ্যাঁ, প্লুরাল। আর এইখানে কাফ আর নুন, এটা হচ্ছে বনু মুজারে, এটাকে বলে, ঠিক আছে? তো এগুলো আমরা ইনশাল্লাহ পড়বো। তো এইটা জিন্দেগি মিকুনান মূলত ছিল কি জিন্দেগি মিকুনান, কেন? কারণ অনহ এখানে কি দেখেন থার্ড পারসন প্লুরাল, এটা ওন দেখছেন দে, এটার জন্য এখানে মিকুনান হবে, মিকুনান। জিন্দেগি মিকুনান মানে কি বসবাস করে। ওকে, বুঝে আসছে এটা? বুঝে আসছে কি? জি উস্তাদ জি। ওকে, এরপর আমরা চলে যাই হচ্ছে ওইটা পড়ছি আমরা। এইখানে একটা প্র্যাকটিস আছে, এটা আপনারা করবেন এক্সারসাইজটা। এখানে আপনারা এই খালি জায়গাগুলো আপনারা পূরণ করবেন, ভুল হইলে এটা আমি ঠিক করবো ইনশাল্লাহ। এখানে আরেকটা কনভারসেশন শেষ, সোহরাব এবং অরাশ, এই দুজনেরটা শেষ করে আমরা শেষ করবো আজকে। সোহরাব বলতেছে তু খহার ও বারাদার দরি, তু মানে তোমার বোন এবং ভাই আছে। বলতেছে তু খহার ও বারাদার দরি, তোমার কি কোনো ভাই বোন আছে? তোমার কি কোনো ভাই বোন আছে? অরাশ বলতেছে মান ইয়ে খহার, আমার একজন বোন, ও ইয়ে বারাদার দরাম, এবং একজন ভাই আছে। একজন বোন এবং একজন ভাই আছে। চিল্লা চিল্লি খালি করে। সোরা বলতেছে ওনো সাবি হে তু হাস্তাম। সাবি মানে হচ্ছে মানে দেখতে প্রায় সেম, ঠিক আছে? উনো বলতে তারা, কে? এই যে ভাই এবং বোন বলতেছে, সোরা বলতেছে উনো তারা সাবি হে তু হাস্তান, দেখতে একদম তোমার মতন। সাবি হে তু কি তোমার মতোই, ঠিক আছে? হাস্তান মানে হয়। তা উনো সাবি হে তু হাস্তান, তারা প্রায় দেখতে তোমার মতনই, ঠিক আছে? মানে তোমার মতন। আমরা বলি না যে তুমি দেখতে তো তোমার বড় ভাইয়ের মতন হইছ। তো সোরা বলতেছে অরাশকে যে আমার ওই যে ভাই বোন, সোরা বলতেছে অরাশকে যে তারা দেখতে তোমার মতনই, মানে জিজ্ঞেস করতেছে তারা কি দেখতে তোমার মতনই? অরাশ বলতে না সাবি নিস্তিম, বলতেছে না সাবি নিস্তিম, না আমরা দেখতে একরকম না, ঠিক আছে? সৌরভ তাদেরকে জিজ্ঞেস, অরাশকে বলো যে ওনো সাবি হেতু হাস্তান, যে তারা কি দেখতে তোমার মতনই, ঠিক আছে? অরাশ বলতেছে না সাবিহ নিস্তিম, না একরকম না। সাবিহ নিস্তিম মানে কি আমরা একরকম নই, আমরা কি একরকম নই। ওকে, বুঝে আসছে? বুঝে আসছে কি? জি উস্তাদ জি। ওকে, এখন এখানে দেখেন। ওকে, এখানে হাস্তান যেটা, এটা মূলত কি ছিল না, এটা হচ্ছে ভার্বাল। আমরা পদ্ধতি ছিল এটা হাস্তান হবে, এটা মূলত ছিল কি হাস্তান, তা নুন দাল, হাস্তান। এটাকে যখন কথা বলে তখন তারা এই দালটাকে ফেলে দেয়, দিয়ে শুধু এইটা রাখে, ঠিক আছে? আর ইয়ে মানে হচ্ছে এক। অরাজ বলতেছে না সাবিহ নিস্তেম, আমরা একরকম নই। ওকে, আজকে আমরা এই পর্যন্তই ছিল, মানে এটা তো আমরা শেষ করলাম, এই যে না দরম পর্যন্ত। এখানে আমাদের চেঞ্জ টু নেগেটিভ, এখানে আমাদের যে মান ফার্স দরাম, আমার কার্পেট আছে, আমি যদি আমার কার্পেট নাই মান ফার্স না দরাম, ঠিক আছে? অনহ কুলা দরাম, তাদের কি আছে? টুপি আছে। যদি বলে তাদের কোনো টুপি নেই, অনহ কুলহ না দরাম, তাদের টুপি নেই, ঠিক আছে? তারপর দু চারখে মানে হচ্ছে সাইকেল, ইমতিহান মানে পরীক্ষা, মোবাইল মানে মোবাইল, টেলিভিশন মানে হচ্ছে টেলিভিশন, ঠিক আছে? আর এগুলো আপনারা পারবেন। ফার্স মানে হচ্ছে কার্পেট, কুলহ মানে টুপি, দো চারখে মানে সাইকেল, ইমতিহান মানে হচ্ছে পরীক্ষা, মোবাইল মানে হচ্ছে মোবাইল, টেলিভিশন মানে হচ্ছে টেলিভিশন। তো এটাকে আপনারা নেগেটিভ করবেন, ঠিক আছে? এই দরামের জায়গায় শুধু না দরাম নুনটা বসায় দেবেন। এইখানে একটা দিলাম, আর হচ্ছে এই যে এখানে, হ্যাঁ, এখানে আপনারা বসাবেন, এখানে আপনার জমির বসাইবেন। ম মশিন কি হবে এখানে বলেন তো? ম মশিন দারিম, দরিম, অফ পারিম, ম মশিন দরিম, এইভাবে বসাইবেন, ঠিক আছে? এখানে জমির গুলো খেয়াল করবেন, আর এখানে শেষে ফেলগুলো খেয়াল করলে এখানে জমির গুলো বসাবেন। ওকে, কোনো প্রশ্ন আছে কারো? ওস্তাদ তাহলে খালুর
ফার্সি কি হবে? খালু। ওই যে দই, এই যে দই দই, মামা বা খালু। এই যে এইটা তো দই দই, পাইছেন? জি জি, শুক্রান।